হ্যালো বন্ধুরা, আজকে আমরা যেতে যাচ্ছি পদ্মা রিসোর্ট। তো যেতে যেতে কথা হবে। ওকে, লেটস গো টু পদ্মা রিসোর্ট। তো আমরা কিংফিশারকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম পদ্মা রিসোর্টের জন্য। তো চলুন, আমরা সামনে একটু তেল নিব। তেল নেওয়ার পরে আমরা আবার রওনা দেব। তো মোটামুটি ট্যাঙ্ক ফুল। ওকে, চলুন যাওয়া যাক। সকালবেলা ঢাকার রাস্তাগুলি একটু ফাঁকাই থাকে, তো এই জন্য সকালবেলা কোথাও ট্যুরে যাওয়ার একটু আলাদা মজা আছে, বিশেষ করে ঢাকার রাস্তায় বা ঢাকা পার হয়ে আপনি দূরে কোথাও গেলে একটু ভালোই লাগবে। আর যদি এরকম হয় যে সামনে সকালের সূর্যোদয়, ওয়াও, সূর্য মামাকে দারুণ লাগতেছে, মানে একদম লাল টকটকে না, বাট একটু লাল আভা। ওয়াও। তো আমরা এখন 300 ফিটের রাস্তা ধরে যাচ্ছি পদ্ম শাপলা রিসোর্ট। কোথাও ঘুরতে যাবেন আর খারাপ রাস্তা পাবেন না, তা কি হয়? না, কখনো হয় না। তো এরকম খারাপ রাস্তা ভালো রাস্তা পার হয়ে যেতে হবে। তো আমরাও যাচ্ছি পদ্ম শাপলা রিসোর্টের দিকে। পদ্ম রিসোর্ট যেটা, এদিক দিয়ে যেতে পারবো না নাকি মেইন রোড দিয়ে গেলে ভালো হতো? উফ, পদ্ম রিসোর্ট যাওয়া হবে কিনা জানি না, কারণ রাস্তা দেখাচ্ছে গুগল ম্যাপ একটা, লোকজন বলতেছে একটা। তো আমরা এখন কি বলে কাশফুলের পাশে এসে দাঁড়ালাম। এখানে কাশফুলগুলো সুন্দর, আর সকালবেলা তো ভালোই লাগতেছে। অতঃপর গুগল মামাকে বাদ দিয়ে আমরা নিজেদের মাথা খাটিয়ে একটি রাস্তা বের করলাম কিছু লোকজনের কাছ থেকে হেল্প নিয়ে। তো চলুন যাওয়া যাক, আশা করি খুঁজে পাবো পদ্ম রিসোর্ট। আমরা অতঃপর খুঁজে পেলাম সেই পদ্ম রিসোর্টের গ্রাম। তো যেতে যেতে এখানেই সামনেই দেখতেছি কিছু জায়গায় পদ্ম ফুল শাপলা ফুল ফুটে আছে, দারুণ কিন্তু। তো আপনি পদ্ম গ্রামে বা শাপলা গ্রামে যাওয়ার সাথে সাথেই এরকম ছেলেপেলে বা কেউ নিয়ে আসবে পদ্ম এবং শাপলা ফুল নিয়ে। এগুলো 50 টাকা সর্বোচ্চ হয়ে থাকে। তো আমরা নিলাম না এখানে, আমরা সামনে নিয়ে নিব। তো আমরা চলে আসছি সেই পদ্ম শাপলার বিলে যাওয়ার জায়গাটিতে। এখন আমরা গাড়ি পার্ক করে চলে যাব। চলুন যাওয়া যাক। দুইটা দেন না। চারিদিকে সেই রকমের পদ্ম ফুল ফুটে আছে, পদ্ম প্লাস শাপলা দুইটাই। সকালে আসলেই আপনি এটা পাবেন, তাছাড়া পাবেন না। তো আপনাকে এই জন্য সকাল সকাল আসতে হবে, 6টা থেকে 7টা। 7টা উঠবি, গুড টাইম। কিছুটা টিলা টাইপের এখানে আছে, ভালোই লাগতেছে, আকাশটা অনেক সুন্দর। ওকে, রেস্টুরেন্টও আছে। এই যে এখানে সবাই চলে আসছে। এই জায়গাটা বড়ই, ওই পাশ থেকে মনে হচ্ছে ছোট, কিন্তু এদিকে এসে জায়গাটা বড়ই। এইদিকে বিল, এদিকেও বিল। আপনারা চাইলে দোলনায় আসতে পারেন। আপনারা যখন আসবেন, এই যে এখানে ভাইয়া সিরিয়াল নিচ্ছে। আমরা 7টার দিকে এসেও প্রায় 46 নাম্বার সিরিয়ালে পড়ে গেছি। ওকে, লেটস ওয়েট। তো কিছু ছবি তোলা যাক। অনেক ভিড়, যেখানেই যাবে বাঙালি ময়লা ফেলবেই।
অসংখ্য লোকজন। আরেকটা জিনিস দাঁড়িয়ে রেখে আপনাদের, শুক্র এবং শনিবার 300 টাকা করে 3 জন 40 মিনিট সময়, বাকি অন্যান্য দিন আপনারা 1 ঘন্টা করে সময় পাবেন। অনেক পদ্ম ফুল, অনেক পদ্ম শাপলা। ভীষণ রোদ, উঠতে যাচ্ছি। 45 কি নাম? শরীফ। শরীফ। তো আমরা এখন পদ্মবিলের মধ্যে নৌকায় আছি। তো কিছুক্ষণ আমরা এখানে দাঁড়াবো, কারণ না দাঁড়ালে আসলে সৌন্দর্য উপভোগ করা যায় না। তো আমরা আকাশ বাতাস সব মিলে এখানে কিছুক্ষণ দাঁড়াবো। আর দেখুন, আমার পাশে একটা অনেক বড় পদ্ম ফুল ফুটে আছে, খুবই সুন্দর কিন্তু। এত সুন্দর করে পদ্ম আর শাপলা ফুল ফুটে আছে। আর বিশেষ করে আজকে আরও বেশি সুন্দর লাগতেছে, কারণ আকাশটা অনেক নীল আর শুভ্র মেঘ। মানে কি বলবো, মনে হচ্ছে স্বর্গে আছি, স্বর্গে ভাসতেছি এই টাইপের। তো আপনারা না আসলে এই জিনিসটা উপভোগ করতে পারবেন না, এত সুন্দর। আর খালি চোখে দেখতে আরও সুন্দর, ক্যামেরায় জানি না কত ভালো আসতেছে, বাট সরাসরি দেখতে অসাধারণ। রোদে পুড়ে গিয়েছি আর আমাকে খুবই কালো লাগতেছে।
সুন্দর, আপনারা চাইলে আসতে পারেন, তবে সকাল সকাল আসবেন, তা না হলে এই যে রোদ, ভীষণ রোদ। আকাশটা দেখুন, অসাধারণ। আমাকে এখানে একটু নামায় দেন। উফ, the Poddo Fuller Resort plus Bill. The journey is end. We are going to home. বসে পড়বো? পড়বে না, তুমি ওঠো। ওকে, আমাদের নৌকা ভ্রমণ শেষ। এখন আমরা দেখি এখানে কিছু খাওয়া যায় কিনা, তারপর চলে যাবো। জার্নি শেষ, ভীষণ রোদ। The journey of the Podda Shapla Resort is over. Now we are going to Uttara. Okay, let's go. আমাদের গাড়ি কোথায় আছে? তো ভীষণ রোদ, আর একটা জিনিস খেয়াল করেছি, বিশেষ করে বিল বা নদীতে অনেক বেশি গরম লাগে, মানে গরমটা অত্যাধিক। তো আমরা শেষ করে এখন একটু ডাব খাচ্ছি, নাহলে টিকতে পারবো না। তুমি নামো কেন? হ্যালো বন্ধুরা, এখানেও হচ্ছে আমরা যাওয়ার পথে এখানে খুব সুন্দর কিছু পদ্ম ফুটে আছে। তো মানে এটাই আর কি, এখানে এটা বিলের মতোই ছিল, আস্তে আস্তে হয়তো ভরাট করে বাড়ি ঘর করছে। আকাশটা দেখুন, দারুণ লাগছে না? ওকে, তো আপনারা চলে আসতেই পারেন। এটা হচ্ছে ঢাকা থেকে খুব বেশি দূর না, 25 থেকে 30 কিলোমিটার। তো 1 ঘন্টা লাগে ম্যাক্স, রাস্তা চিনলে একটু বেশি, রাস্তা না চিনলে একটু বেশি সময় লাগবে। আর এই তো খুব সুন্দর। আমরা পদ্ম রিসোর্টের জার্নি শেষ করে এখন 300 ফিটের রাস্তা দিয়ে আসতেছিলাম। তো খুব বেশি সময় হয়নি, আমরা সকাল 6টায় রওনা দিয়ে 7টা 8টার মধ্যেই ওখানে শেষ করে আমরা চলে আসতেছি। তো ভাবলাম আচ্ছা 300 ফিট দিয়ে আসা যাচ্ছে, ওকে চলুন একটু নীলা মার্কেট বা তার আশেপাশে যে সুন্দর জায়গা পূর্বাচলের, সেখানে যাওয়া যায়। তো কি বলে এটাকে, নীলা মার্কেটের পাশেই কুমারটেক লেক পার। তো যাচ্ছিলাম যেহেতু 300 ফিট দিয়ে, তো ভাবলাম একটু আসি। সকালবেলা একদম ফাঁকা, ভাল লাগতেছে। আর এখানে যে ফিশিং চলতেছে, এই থামবেন। চাইলে আমরা মাঝে মধ্যে সেখানে ফিশিং করতে পারি, যে এই পাশের বাচ্চারা।
এরকম সুন্দর গাছের নিচে নির্মল বায়ু, ওয়াও, খুবই সুন্দর। ইচ্ছা করতেছিল এখানে একটু শুয়ে পড়ি, তারপর ভাবলাম না, বাসায় যাওয়া যাক। আকাশটা আজকে ক্যানভাসের মতো, মানে সৃষ্টিকর্তা ভগবান আজকে এত সুন্দর করে আঁকছে। আকাশটা দেখুন একবার, ওয়াও, খুবই সুন্দর, খুবই সুন্দর। ওকে, লেটস এন্ড দ্য টুডেস জার্নি। গো টু হোম। খুবই খুবই গরম, বিভৎস গরম, মানে খুবই বাজে অবস্থা।